নির্বাচনের সময় জানান লাগবো জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছে জনগণের পাওনা আছে। এটা নির্বাচন গেলে গিয়ে বোঝন লাগবো না নির্বাচন যাইবার আগে? নির্বাচন যাইবার আগে বোঝন লাগবো জনগণের কাছে সরকারের পাওনা আছে, আল্লাহর বিধান মতো সরকারের কাছেও জনগণের পাওনা আছে। জনগণের কাছে সরকারের পাওনা আছে দুইটা। বলেন কটা? দুইটা। একটা হইল সরকারের হুকুম মানতে হবে, সরকারের হুকুম মানতে হবে, এটা জনগণের কাছে সরকারের পাওনা, কিন্তু বিনা শর্তে নয়, একটা শর্তে। জনগণের কাছে যে সরকারের পাওনা, সরকারের হুকুম মানতে হবে, এটা বিনা শর্তে না একটা শর্তে? শর্তটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। সুতরাং সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়, এমন সরকারের হুকুম মানা হারাম। সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয়, তখন সরকারের হুকুম মানতে হবে, যে জনগণের কাছে সরকারের পাওনা। এক নম্বর পাওনা। স্মরণ থাকবো নি না বুঝলা লেবেন? আপনারা তো বুঝলা লেবেন সন্দেহ করে। আমি অনেক পাওনা তাওনার আলোচনা আজকে বাদ দিয়া দিছি, খালি একটা দুইটা উদাহরণস্বরূপ কইতাছি। জনগণের কাছে সরকারের পাওনা দুইটা। এক নম্বর, হুকুম মানতে হবে বিনা শর্তে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে। সুতরাং সরকার যদি হুকুম দেয় সুদ দাও, এই হুকুম পালন করা হারাম। সরকারি কর্মকর্তা যদি ঘুষ ছাড়া কাজ করে না, ঘুষ দাও তাইলে তোমার ফাইল বাইর করে দিব, এই হুকুম পালন করা হারাম। কথা বুঝতে পারছেন তো? জনগণের কাছে সরকারের এক নম্বর পাওনা হইল হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে। দুই নম্বর শর্ত হইল, দুই নম্বর পাওনা হইল জনগণের কাছে সরকারের, সরকার যদি জনকল্যাণমূলক কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করে, দেশের উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনা যদি সরকার গ্রহণ করে, তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে। এটাও জনগণের কাছে সরকারের পাওনা। কটা হইল? বলেন তো, এক নম্বরটা কি? হুকুম মানা। দুই নম্বরটা কি? সহযোগিতা করা। সরকারের হুকুম মানা, যে জনগণের কাছে সরকারের পাওনা। সরকারের ভালো কাজে সহযোগিতা করা, এটাও জনগণের কাছে সরকারের পাওনা। তাহলে জনগণের কাছে সরকারের পাওনা দুইটা, জীবনে কোনোদিন ভুলে যাবেন না। কিন্তু সরকারের কাছে জনগণের পাওনা আছে 6টা। কটা? সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? পাওনাদারের পাওনা দিও না যদি শান্তি চাও। না দাও? যে জনগণ সরকারের পাওনা দেয় না, জনগণের দোষে দেশে অশান্তি হবে। যে দেশের সরকারের জনগণের পাওনা দেয় না, সরকারের দোষে জনগণের অশান্তি হবে। পাওনা দান না দিলেই অশান্তি, পাওনা না দিলেই অশান্তি। এই কারণে জনগণেরও জানা থাকতে হবে সরকারের আমার কি কি পাওনা আছে। আর যারা বুট চায় তারা জানতে হবে, তুমি যে বুট পাইয়া সরকার গঠন করবা, তোমার কাছে জনগণের কি কি পাওনা আছে জানোনি? যে বুট চায় যদি জানোই না তার কাছে সরকারের কাছে জনগণের কি পাওনা, তার বুট চাওয়া হালাল হবে না। বুট চাওয়া হালাল হবে না। তুই বেটা ফাঁস করলে কি কি পাওনা দিবে আগে পরিষ্কার কর। তোরে বুট দিলে তুই সরকার হইবে, সরকার ইয়ে জনগণের পাওনা কি কি দিবে জানোস নি আগে ক। তুই জানোসই না কি কি পাওনা দিবে, তুই বুট নিয়ে কি করবে? লুটতে খাইবে। এবার আমরা বোঝার চেষ্টা করি সরকারের কাছে জনগণের পাওনা কটা? 6টা। শুধু মুসলমান জনগণের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে যত ধর্মাবলম্বী দেশে বাস করে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। আর যদি সরকার মুসলমান হয়, তাইলে এই মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের 7 নম্বরে আলাদা পাওনা আছে আরেকটা। তাহলে মুসলমান জনগণের একটা পাওনা আলাদা আছে, আর মুসলমান ছাড়া সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। এখন বলেন, সমস্ত জনগণেরটা আগে কইতাম না মুসলমানের পাওনাটা আগে কইতাম? হ্যাঁ, মুসলমানেরটা আগে কই। মুসলমান জনগণের মুসলমান সরকারের কাছে 7 নম্বরে আলাদা একটা পাওনা আছে, সেটা হইল
প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। আর মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের প্রাথমিক ব্যবস্থা হইল প্রত্যেকটা মুসলমানের সন্তানকে 7 বৎসরের আগে নমাজ শিক্ষা দেওয়া, 10 বৎসর বয়সে পাক্কা নমাজি বানাইয়া দেওয়া সরকারের উপর ফরজ, সমস্ত মুসলমান মা বাবার পাওনা। বলেন, মুসলমান ছেলে মেয়েদেরকে 10 বৎসরের ভিতরে নমাজি বানাইয়া দেওয়া যে কার কাছে কার পাওনা? সরকারের কাছে, মুসলমান জনগণের পাওনা। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার গদিত গেছে, একটা সরকারেও প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা পাঠশালা পাস করে 10 বছর বয়সে, এর ভিতরে নমাজি বানাইয়া দিব দূরের কথা, নমাজ শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা করে না। এই সরকারের জন্য বুট ছাওয়া হারাম, বুট নেওয়া হারাম, গদিতে বসা হারাম, ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম। এ মুসলমান সরকার হইয়া মুসলমানের পাওনা আদায় করে না, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার মতো সিলেবাস চালু করে না। এর বুট ছাওয়াও হারাম, বুট নেওয়াও হারাম, গদিতে বসাও হারাম, ফেরাউনের মতো কামড় দিয়া গদি দইরা রাখাও হারাম। কথা বুঝে আসছে কিনা? গেল মুসলমান সরকারের কাছে আলাদা পাওনা মুসলমানের একটা, আর যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের পাওনা আছে কটা? 6টা। 1 নম্বর, সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন, আগেরটা আগে পরেরটা পরে। সরকারের কাছে জনগণের 6 পাওনার মধ্যে 1 নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা। দেশের একটা জনগণকে যেন খাদ্যের অভাবে উপবাস রাত কাটাতে না হয়, তার ব্যবস্থা করা সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এর অর্থ হলো আল্লাহ আদেশ করতেছেন তোমরা ইনসাফ করো। আল্লাহ তার বান্দাদেরকে ইনসাফ করার আদেশ করতেছেন। প্রশ্ন জাগে, ইনসাফ কারে কয়, কিভাবে করা হয়? জবাবে আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে, পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয়, না দিলেই বেইনসাফি হয়। আল্লাহ যে বলেন ইনসাফ করো, এর মর্ম দাঁড়ালো তোমরা পাওনাদারের পাওনা দিয়া দাও। পাওনাদারের পাওনা দিয়া দেওয়াটাই হইল দুনিয়াতে আখেরাতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা।
পাওনাদারের পাওনা না দেওয়াটাই হইল অশান্তির মূল কারণ। কাজেই এখন বুঝার দরকার যে আমার কাছে কার কি পাওনা আছে। এই বিষয়টা আমার মনে হয় সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না। এই কারণে অনেক মুসলমান জানেই না যে আমার কাছে কার কি পাওনা আছে। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে সমস্ত বান্দাদের কাছে আল্লাহর একটা পাওনা আছে, আবার আল্লাহর কাছেও বান্দাদের একটা পাওনা আছে। কেউ যদি কোনো সন্তানের জন্মদাতা হয় তাহলে জন্মদাতার কাছে সন্তানের পাওনা আছে। কেউ যদি কোনো জন্মদাতার সন্তান হয় তাহলে সন্তানের কাছে জন্মদাতার পাওনা আছে। কেউ যদি কোনো মহিলার স্বামী হয় তাইলে তার কাছে তার স্ত্রীর পাওনা আছে। কেউ যদি কোনো পুরুষের স্ত্রী হয় তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে। কেউ যদি মসজিদের ইমাম হয় তার কাছে মুসল্লিদের পাওনা আছে। কেউ যদি মসজিদের মুসল্লি হয় তার কাছে ইমামের পাওনা আছে। কেউ যদি শিক্ষক হয় তার কাছে ছাত্রদের পাওনা আছে। কেউ যদি ছাত্র হয় তার কাছে শিক্ষকের পাওনা আছে। কেউ যদি মানুষ হয় তার কাছে ফিরিস্তাদেরও পাওনা আছে, জীবজন্তুরও পাওনা আছে। কেউ যদি সরকার হয় তার কাছে জনগণের পাওনা আছে। কেউ যদি জনগণ হয় তার কাছে সরকারের পাওনা আছে। তালিকা বুঝে থাকতে বলেন তো আমাদের কারো কাছে কি কারো কোনো পাওনা আছে? কতজনের হিসাব নাই? কতজনের হিসাব নাই? আমি যদি জানি না আমার কাছে কার কি পাওনা আছে তাহলে পাওনা পরিশোধ করা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব না। এই পাওনা না জানা এবং পরিশোধ না করাটাই হইল দুনিয়াতে আখেরাতে অশান্তির মূল কারণ। পাওনাদারের পাওনা পরিশোধ না করাটাই হইল দুনিয়াতে আখেরাতে অশান্তির মূল কারণ। এর একটা সহজ উদাহরণ বুঝেন। ধরেন আপনি বাজার থেকে 500 টাকা দিয়ে একটা বোয়াল মাছ বাকিতে কিনলেন। বাকি কিনে যখন নিয়ে আসলেন তখন আপনার কাছে বোয়াল মাছের ব্যবসায়ীর পাওনা হইল 500 টাকা। মাছ নগদ টাকা দিয়ে কিনছিলেন না বাকি? বাকি মাছ কিনে না খাইয়া শেষ, কিন্তু আপনার কাছে বোয়াল মাছের ব্যবসায়ীর 500 টাকা পাওনা আছে। যদি এই পাওনাটা আপনি দেন না তাইলে আপনার সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে না সম্পর্ক নষ্ট হবে? ব্যবহার মধুর করবে না কঠোর করবে? শান্তি হবে না অশান্তি? কারণ কি? পাওনাদারের পাওনা না দেওয়া। কারণ কি? তাহলে বলেন তো শান্তি অশান্তির মূল কারণ পাওনাদারের পাওনা। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, পাওনাদারের পাওনা না দিলেই অশান্তি। একটা পুরুষের কাছে একটা মেয়ের বিয়ে হইল, সাথে সাথে এই স্বামীর কাছে তার স্ত্রীর কতগুলি পাওনা ধার্য হইয়া গেল। আগেই কইছি তুমি যদি কোনো মহিলার স্বামী হও তাইলে তোমার কাছে তোমার স্ত্রীর পাওনা আছে। 1 নম্বর মুহরানা আদায় করা একটা পাওনা। 2 নম্বর সারা জীবনের খুরাকি দেওয়া আর একটা পাওনা। 3 নম্বর সারা জীবনের পোশাক দেওয়া আর একটা পাওনা। 4 নম্বরে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া। বলেন আপনারা কার কাছে কার পাওনা? স্বামীর কাছে স্ত্রীর পাওনা। কত নম্বর এটা? 4 নম্বর। 5 নম্বর মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। স্বামীর কাছে স্ত্রীর 5 নম্বরের পদ।
এখন স্বামী যদি স্ত্রীর পাওনা মোহর দেয় না, খুরাকি দেয় না, পোশাক দেয় না, বসবাস করার বাড়ি ঘরের ব্যবস্থা করে দেয় না, পরিবারে শান্তি হবে না, অশান্তি। মূল কারণ পাওনাদারের পাওনা না দেওয়া। বুঝেন কিনা দুনিয়াতে অশান্তি কেমনে সৃষ্টি হয়? বলেন কেমনে সৃষ্টি হয়? পাওনাদারের পাওনা না দিলে। ঠিক তেমনি ভাবে স্ত্রীর যেমন স্বামীর কাছে পাওনা আছে 5টা, স্বামীরও স্ত্রীর কাছে পাওনা আছে কয়েকটা। 1 নম্বর, স্বামীর ঘরে থাকতে হবে। 2 নম্বর, স্বামীর ঘর দেখাশোনা করতে হবে। 3 নম্বর, স্বামীর ঘরের মাল সামান দেখাশোনা করতে হবে। 4 নম্বর, স্বামীর বাচ্চা পেটে নেওয়ার কষ্ট স্বীকার করতে হবে। 5 নম্বর, বাচ্চা জন্ম দেওয়ার এবং বাচ্চা লালন পালন করার কষ্ট স্বীকার করতে হবে। স্ত্রীর কাছে স্বামীর ভাবনা কটা হইল, স্ত্রী যদি স্বামীর ঘরে থাকে না, স্বামীর ঘর দেখাশোনা করে না, স্বামীর ঘরের মাল সামান দেখাশোনা করে না, স্বামীর বাচ্চা পেটে নেয় না, স্বামীর বাচ্চা লালন পালন করে না, বলেন শান্তি হবে না অশান্তি? কারণ কি বুঝলেন কি আপনারা? দুনিয়ায় আখেরাতে শান্তি অশান্তির মূল কারণ পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়া। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করো, অর্থাৎ পাওনাদারের পাওনা দিয়া দাও। এখন আমাদের বুঝার ব্যাপার, সর্বপ্রথম পাওনাটা আমাদের কাছে কার? এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, সর্বপ্রথম মানুষের কাছে পাওনাটা হইল আল্লাহর। সমস্ত জগৎবাসীর আগে প্রতিটি মানুষের কাছে কার পাওনা? আল্লাহর পাওনা। আল্লাহর কি পাওনা? এই ব্যাপারে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, রাসূল আমি জানি না, আপনি আমাকে শিখাইয়া দেন তো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে। রাসূল বলেন, তাহলে শোনো, বন্দার কাছে আল্লাহর পাওনা আছে, বন্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। শুধু আল্লাহর ইবাদত করলেই পাওনা দেওয়া হবে না, আগে লা শরীক বিশ্বাস করতে হবে। বন্দা আগে আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে, এরপরে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগীটাই বন্দার কাছে আল্লাহর পাওনা। বলেন আল্লাহর সাথে শরীকদার বানাইয়া না আল্লাহকে লা শরীক জানিয়া? আল্লাহকে লা শরীক জানিয়া। সমস্যা হয়েছে এই সমাজের অনেক মুসলমান শরীক আর লা শরীকের মর্ম বুঝে না। না বুঝার কারণে মুখে মুখে জফে ওয়াহদাহু লা শারিকা লাহু, আর কাজে কর্মে শরীকদার বানাইয়া রাখে। মুখে জফে লা শারিকা লাহু, এর অর্থ হইল আল্লাহর কোনো শরীক নাই, কিন্তু কাজে কর্মে শরীকদার বানাইয়া রাখে। কাজে কর্মে কেমনে শরীকদার বানাইয়া রাখে? মাজারও গিয়া মাজারের বাবারে কয়, বাবা আমারে সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? বাবার কাছে সন্তান চাইয়া বাবারে আল্লাহর শরীকদার বানাইল। তোমার লা শারিকা লাহু গেল কই? কথা বুঝেন কিনা দেখেন। কি কাজে কর্মেই আল্লাহরে লা শরীক মানে না মুখে মুখে? মুখে মুখে। কেউ যদি কোনো মহিলা যদি স্বামীরে মুখে মুখে স্বামী ডাকে, কিন্তু কাজে কর্মে স্বামীর দ্বারে কাছেও যায় না, এই মুখে ডাকার দাম কত? দাম আছে? ঠিক তেমনিভাবে কেউ যদি মুখে মুখে আল্লাহরে লা শরীক কয় আর কাজে কর্মে আল্লাহর সাথে শরীকদার বানায়, তার মুখে মুখে লা শরীক বলার আধা পয়সার দাম থাকে না।
বর্তমান সমাজের বহু মুসলমান বিভিন্নভাবে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে। কেউ মাজারের বাবারে শরিকদার বানায়, কেউ ওলি আউলিয়ারে শরিকদার বানায়, কেউ নবী রসুলরে শরিকদার বানায়, এবং বানায় কিসের নামে? শানে আউলিয়ার নামে, শানে নবীর নামে, শানে রসুলের নামে। শান অর্থ মর্যাদা। আপনারা কি মনে করেন অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না বেশ কম আছে? নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না বেশ কম আছে? সমান বানানির নামই শরিকদার বানানি, সমান বানানির নামই শরিকদার বানানি। কেউ যদি মনে করে আমার পীর আমাকে সন্তান দিতে পারে, পীরে আল্লাহর শরিকদার বানাইল। কারণ সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। পীরে যদি মনে করে পীরে সন্তান দিতে পারে, তাহলে কার শরিকদার বানাইল? পীরে আল্লাহর শরিকদার বানাইল। আল্লাহ শারিকা লাহু ঠিক রইল না বাতিল হয়ে গেল। কেউ যদি মনে করে নবী বেহেশতের মালিক, নবী বেহেশতের মালিক, আল্লাহ বলেন নবী বেহেশতের মালিক না। বেহেশতের মালিক আল্লাহ, দুজখের মালিক আল্লাহ, সমস্ত জগতের মালিক আল্লাহ। নবী বলেন কেউ নিজের নেক আমলের দ্বারা বেহেশতে যাইতে পারবে না, বেহেশতে যাইতে হবে আল্লাহর দয়ায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আপনিও না নবী, আপনিও কি নিজের এবাদতের, নিজের নেক আমলের দাবিতে বেহেশতে যেতে পারবেন না? রাসূল বলেন না, আল্লাহর কাছে দাবি চলে না। আল্লাহ বেহেশতে আমাকে আল্লাহর দয়ায় বেহেশতে দিবেন। বেহেশতের মালিক রসুল হওয়ার কারণে আল্লাহর দয়ায় নবীরে বেহেশতে দিবেন, না মালিক আল্লাহ হওয়ার কারণে? বেহেশতের মালিক আল্লাহ। কেউ যদি মনে করে বেহেশতের মালিক নবী, তাহলে আল্লাহর মালিকানা নবীরে দিল, নবীরে আল্লাহর সাথে শরিকদার বানাইল। এটার নাম নবীর মর্যাদা নয়, এটার নাম নবীর মর্যাদার নামে নবীকে আল্লাহর শরিকদার বানানি। তাহলে এটা যদি নবীর মর্যাদা না হয়, তাহলে নবীর মর্যাদা কি? নবীর মর্যাদার শেষ নাই, হিসাব নিকাশ নাই। কোরআনের বহু আয়াতে আল্লাহ নবীর মর্যাদার কথা বর্ণনা করছেন। অসংখ্য অগণিত মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সমস্ত নবী রসুলগণের চেয়ে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বুঝে থাকলে বলেন, আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ? তাই বলে আল্লাহর সমান না আল্লাহর সাথে বেশ কম আছে? আল্লাহর সাথে বেশ কম আছে। আমাদের নবীর মর্যাদা আল্লাহর সমান বানাইলে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত হয়, অন্য নবীর সমান বানাইলে নবীর সাথে বেয়াদবি হয়। এই কারণে শানে রসুল বলা যেমন তেমন কাজ না, অত্যন্ত সতর্কতার সাথে বলতে হবে। একদিকে আল্লাহর সাথে যেন শরিক না হয়, অপরদিকে অন্য নবীর সমান বানাইয়া আমাদের নবীর সাথে যেন অপমানজনক আচরণ না হয়। এইভাবে যদি কেউ নবীর মর্যাদা কোরআন হাদিস পড়া না শিখে, তার জন্য উচিত না শানে রসুলের বয়ান করা। তুমি বেটা নমাজ রোজার ওয়াজ করো গিয়া, তুমি যেটা পারো না এইটা লাগাল ফাও না, জায়গা খাদ্যইটা যাইও না। তুমি আগে শিখো নবীর মর্যাদা কারে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে আমাদের নবীর এমন সব মর্যাদার আলোচনা করেছেন, যার দ্বারা আল্লাহরও সমান সাব্যস্ত হয় না, অন্য নবীরও সমান সাব্যস্ত হয় না। সকল নবীর ঊর্ধ্বে সাব্যস্ত হয়, শুধু আল্লাহর নিচে সাব্যস্ত হয়। এটা হইল আমাদের নবীর মর্যাদার স্টেজ। যেমন মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে যখন জিবরিল ফিরিস্তাকে পাঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সমস্ত নবী রসুলগণকেও আল্লাহ আমাদের নবীর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবী রসুলগণকে 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে।
সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন আল্লাহর হুকুমে, জমাতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। দাঁড়াবার পরে ইমামতি কে করবে এটা নিয়ে একজনের মুখের দিকে আরেকজনে তাকান, আরেকজনের মুখের দিকে আরেকজনে তাকান, ইমামতিটা কে করবে? এই অবস্থায় জিবরিল ফিরিস্তা আল্লাহর হুকুমে আমাদের নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিয়া বললেন, হাতে ধইরা নিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। তাহলে মেরাজের রাত্রে আল্লাহ এই নমাজের জমাতের ব্যবস্থা করিয়া সমস্ত নবীকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন, আর আমাদের নবীকে সকল নবীর। এবার বলেন, ইমাম মুক্তাদির মর্যাদা সমান না মুক্তাদির উপর ইমামের মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে এই ঘটনার দ্বারা সাব্যস্ত হইল আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ? এইভাবে কোরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের শেষ নাই। কিন্তু আল্লাহর সাথে শরিকদার বানানির নাম শানে রসুল নয়। নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর গুণে গুণান্বিত করা নবীর মর্যাদা নয়, বরং নবীর মর্যাদার নামে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমনভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইছিল, এই অপকর্মটা তোমরা করো না। আমারে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইও না। আল্লাহর মর্যাদা সর্বোচ্চ, আমার মর্যাদা আল্লাহর মর্যাদা সমান নয়। এবার বলেন তো, নবীকে আল্লাহর সমান মর্যাদা দিলে সত্যই শানে রসুল হয় না আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত হয়? রসুল বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল আল্লাহকে লা শরিক রাখো, শরিকদার বানাইও না আল্লাহর সাথে। এরপরে তুমি আল্লাহর ইবাদত করো। এই ইবাদতটা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত আল্লাহর সাথে শরিকদার বানাইয়া না লা শরিক জানিয়া। এই কথাটা আমাদের জীবনভর মনে রাখতে হবে। বন্দার কাছে আল্লাহ রসুল বলেছেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আল্লাহর সাথে কেউরে শরিকদার বানাইয়া নয়, আল্লাহকে লা শরিক জানিয়া আল্লাহর ইবাদত করা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা। গেল বন্দার কাছে আল্লাহর পাওনা কি, এই প্রশ্নের জবাব। এরপরে রসুল বলেন, আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে, এটা হইল জান্নাত। আল্লাহর কাছে বন্দার পাওনাটা কি? জান্নাত। এরপরে রসুল বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি জিজ্ঞাসা করব বুঝলেন কিনা। এরপরে রসুল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব, আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন। যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানে ইবাদত করব, বন্দায় আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানে ইবাদত করব, আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন মানে জান্নাত দিয়ে দিবেন। বুঝাইতে পারছি না? জি কেমনে কইলে জব তো হইলাম না। রসুল বলেন, যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ সেই বন্দার পাওনা দিয়া দিব। বন্দায় আল্লাহর পাওনা দিব কেমনে? ইবাদত করিয়া। আর আল্লাহ বন্দার পাওনা দিব কেমনে? জান্নাত দিয়া। এখন পরিষ্কার হয়েছে নি? তাইলে আল্লাহ যে বলেন পাওনাদারের পাওনা আদায় করো, এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল আমাদের কাছে আল্লাহর। বান্দার কাছে সর্বপ্রথম পাওনা কার? আল্লাহর। কি পাওনা? ইবাদত। রসুল বলেন, আল্লাহর পাওনা যদি দাও তা আল্লাহ তোমার পাওনা দিব। এবার বলেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমান পাওয়া যাইবনি যারা আল্লাহর পাওনা দেয় না, নমাজ পড়ে না, আসেনি? কার পাওনা দেয় না? আল্লাহর পাওনা দেয় না। রসুল কি বলছিলেন? আল্লাহর পাওনা না দিলে আল্লাহ তোমারে জান্নাত দিব, না দিলে তুমি যে আল্লাহর পাওনা দেও না, আল্লাহর কাছে তো তোমার পাওনা আছে, এইটা আল্লাহ তোমারে দিবে না।
তোমার কাছে আল্লাহর পাওনা আছে ইবাদত, তুমি দাও না, আল্লাহর কাছে তোমার পাওনা আছে জান্নাত, আল্লাহ তোমার পাওনা দিবে না। তখন কেমন শান্তি হবে? আল্লাহ যদি জান্নাত না দিয়া জাহান্নামে দেয়, শান্তি হবে না অশান্তি হবে? বলেন, অশান্তির মূল কারণ কি? পাওনা না দেওয়া। বুঝতে পারলেন বিষয়? দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর। দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে পাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। এখানে একটা কঠিন বিষয় আছে। এরপরে আপনারা যদি ধৈর্য দিয়ে মনোযোগে শুনেন তাইলে বলবো, মনোযোগে না শুনলে বুঝবেন না। একটা কঠিন আলোচনা আছে, এটা যারা বুঝে না এরারে চিনাও যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, জীবনও চিন্ত না। এই কঠিন বিষয় বুঝলে পরে, জানলে পরে, মানলে পরে সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। না বুঝলে, না জানলে যতই তোমার নিজেরে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করো, যে আতর চিনে ওই না হে যদি কয় আমি আতরওয়ালা, সে যেমন দুঃখাবাজ। যে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনেই না সে যদি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, হেও দুঃখাবাজ। আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ হবেন, না সত্যিকারের আহলে সুন্নাত হবেন? তাইলে না চিন্না না জান্না, না চিন্না জান্না, তাহলে এবার চিনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিসে রসুল বলছেন, বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত। কিন্তু বন্দার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এই ইবাদতটা আল্লাহর পাওনাটা দিতে বন্দা বাধ্য। আল্লাহর পাওনাটা দিতে বন্দা বাধ্য। আল্লাহর পাওনা না দিলে বন্দার অপরাধ হবে, শাস্তিযোগ্য অপরাধ। কথা বুঝুন তো? কিন্তু আল্লাহর কাছে যে বন্দার পাওনা আছে জান্নাত, এটা আল্লাহ দিতে বাধ্য না। তুমি ইবাদত করলেও যদি আল্লাহ তোমার জান্নাত না দেন, তাহলে আল্লাহর বিন্দু মাত্র অপরাধ হবে না। এইটা একটা কঠিন কথা। আমার কাছে আল্লাহর পাওনাটা না দিলে আমার যদি অপরাধ হয়, তা আল্লাহর কাছে আমার যে পাওনা আছে সেইটা আমি, আল্লাহ আমার না দিলে আল্লাহর কেন অপরাধ হবে না? এইটা একটা কঠিন বিষয়। না জানলে, না বুঝলে, না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই হইয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কঠিন বিষয়, বুঝে শুনে হতে হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত খুব সোজা ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তাই আমরা বোঝার চেষ্টা করব, আল্লাহর পাওনা ইবাদত আমি না দিলে আমার অপরাধ হবে কেন, আমার শাস্তি হবে কেন? আর আমার পাওনাও আছে আল্লাহর কাছে জান্নাত, ওইটা আল্লাহ না দিলে আল্লাহর কোনো অপরাধ হবে না কেন? পার্থক্যটা কোন জায়গায়? আমার বন্দার পাওনায় আর আল্লাহর পাওনায় পার্থক্যটা কোন জায়গায়? এই পার্থক্য বুঝা না বুঝার উপর নির্ভর করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া না হওয়া। পার্থক্য বুঝা মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন, পার্থক্য না বুঝলে, না মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। এবার বোঝার চেষ্টা করি। আমার কাছে বন্দার কাছে আল্লাহর যে পাওনা আছে ইবাদত, এটা বন্দা পরিশোধ করতে বাধ্য কেন? তার কারণ হইল ইবাদত করার আগের থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী। ইবাদত করার আগের থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী। তোমার সারা জীবনের ইবাদতের দ্বারা বেস্ট পাইবার যোগ্য হইবা দূরের কথা, আল্লাহর ঋণ ওই পরিশোধ হইত না। তোমার সারা জীবনের ইবাদতের দ্বারা তুমি বেহেশতের দাবি করবে দূরের কথা, আল্লাহর বকেয়া ঋণ ওই পরিশোধ হইত না। এই কথাটা বোঝার জন্য একটা হাদিসের কথা বলি। ওই হাদিসটা বুঝলে এই কথাটা বুঝবেন যে আল্লাহ আমার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এটা আমি দিতে বাধ্য কেন, না দিলে আমার অপরাধ হবে কেন, শাস্তি হবে কেন? কারণ আমি ইবাদত করার আগের থেকেই আল্লাহর কাছে এত বড় ঋণে ঋণী আছি
যেই ঋণ আমি সারা জীবনের এবাদত করিয়া এবাদতের দ্বারাও আমার অতীত জীবনের ঋণই পরিশোধ করতে পারবো না, তাহলে জান্নাতের দাবি করব কোন মুখে? এই ঋণটা কি, এটা বোঝার জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনা বলেছেন। খুব মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া ঘটনাটা বুঝতে হবে যে আমি এবাদত করার আগের থেকে আল্লাহর কাছে কত বড় ঋণের ঋণী, যেই ঋণ আমি সারা জীবনের এবাদতের দ্বারাও পরিশোধ করতে পারবো না। সেই ঘটনা বর্ণনা কইরা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক আছিল 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল এবাদত করেছিল। কোন বংশে? বনি ইসরাইল বংশে। কতদিন এবাদত করছিল? কেমন এবাদত? নির্ভেজাল, একেবারে নির্ভেজাল। মানুষের সমাজে থেকে আল্লাহর এবাদত করতে গেলে অনেক সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা এবাদতে ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়। এই কারণে লোকটা মানুষের সমাজ ছাইরা দিয়া সাগরের মধ্যখানে একটা দ্বীপে গিয়া এবাদত করা শুরু করছে, যেন সমাজের কোনো মানুষ তার এবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। কিন্তু সাগরের মধ্যখানে দ্বীপের মধ্যে তো খানাও পাওয়া যায় না, পানিও পাওয়া যায় না। এখন খাইবে কি? আল্লাহর রসুল বলেন, ওই লোকটার জন্য আল্লাহ দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থায় একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। যখন পেটে খিদা লাগে একটা ডালিম পেড়ে খায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের পানি আপনাদের টিউবওয়েলের পানির মতো না, লুনা পানি খাওয়া যায় না। এখন পানির পিপাসা নিবারণ করবে কিভাবে? রাসূল বলেন, ওই লোকটার পানির পিপাসা নিবারণের জন্য আল্লাহ ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র করিয়া আল্লাহর কুদরতি ব্যবস্থায় মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে ডালিম গাছ থেকে একটা ডালিম ফেরা খায়, পিপাসা লাগলে ঝরনার এক গ্লাস পানি পান করে, তার খিদা পিপাসা দূর হইয়া যায়, আর বাকি সময় সে আল্লাহর এবাদত বন্দেগিতে কাটায়। এই অবস্থায় সে আল্লাহর এবাদত বন্দেগি করলো 500 বছর। কতদিন? জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরেও আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই ফিরে থাকে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তার জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হইল। লাশটা রসুল বলেন সেজদার মধ্যেই আছে মাটির তলে, কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে যে তার আমল নামার মধ্যে 500 বছরের এবাদতের সোয়াব ছাড়া একটা গুনাহও নাই। কি অবস্থায় দাঁড়াইব? সোয়াব আর গুনাহ লইয়া না, শুধু সোয়াব লইয়া? গুনাহ একটাও নাই তার আমল নামার মধ্যে, শুধু 500 বছরের এবাদতের সোয়াব দিয়া হাসরের মাঠে দাঁড়াবে। রাসূল বলেন, তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল এবাদত করছে, তার এই 500 বছরের এবাদতের সোয়াব ছাড়া তার আমল নামার মধ্যে গুনাহ একটাও নাই। কাজী আমার বান্দারে তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। রাসূল বলেন, যেই আল্লাহ বলবেন আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছাইয়া দাও, তখন সেই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের এবাদত গেল কোথায়? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। বান্দা আবারও জিজ্ঞাসা করবে, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের এবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ হাসরের মাঠে সেই বান্দাকে বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার 500 বছরের এবাদতের হিসাব মিলাইয়া বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। আল্লাহ হিসাব মিলাইয়া বেহেশতে দিতে চাইছিলেন না হিসাব ছাড়া? হিসাবের ঝামেলাটা টাইনা আনলো কে? নিজে। হিসাবের ঝামেলাটা টাইনা আনলো কে? নিজে।
যখন হিসাব শুরু হবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে, সর্বপ্রথম তোমার দুইটা চোখের হিসাব হবে। কিভাবে? আল্লাহ বলেন, তোমারে আমি যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়া পাঠাইছিলাম তখন তো কোনো ইবাদত করছো না, নাকি আমরা মায়ের গর্ভে থাকতেই ইবাদত করছিলাম? তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তোমারে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন তো তুমি আল্লাহ বিল্লাহ কিছুই কইছো না, না কলেমা কইছো, না নমাজ রোজা, না ইবাদত বন্দেগী, কিছুই না। তখনই আমি দয়া কইরা তোমারে যে দুইটা চক্ষু দিছিলাম, যে দুইটা চক্ষু দিয়া জগৎটা দেখা যায়, তোমার মায়ের গর্ভে তোমাকে জন্ম দেওয়ার সময় আমি যদি জগৎটা দেখা যাওয়ার মতো দুইটা চক্ষু দয়া কইরা তোমারে না দিতাম, তাইলে তোমার 500 বছরের ইবাদত কোন মার্কেটে বিক্রি করলে এর বিনিময়ে এমন দুইটা চক্ষু কিনতে পাওয়া যাইত? বলেন আপনারা। আল্লাহ যদি আমার মায়ের গর্ভে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতেন, আমার সারা জিন্দেগির বন্দেগি আমেরিকা বেচ্চা দুইটা চোখ এরকম কিনতে পাওয়া যাইত। তাহলে সারা জীবনের বন্দেগির দ্বারা আল্লাহর দেওয়া দুইটা চোখের মূল্য কি হওয়ার মতো? আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাকে, বল তুই তোর 500 বছরের বন্দেগির দ্বারা আমার দেওয়া দুইটা চোখের মূল্য কি হয়? বান্দা বলবে হয় না। তখন আল্লাহ বলবেন, আমি মেনে নিলাম, তোর 500 বছরের ইবাদত আমি গ্রহণ করে নিলাম, আমার দেওয়া দুইটা চোখের মূল্য। এবার বল আমার দেওয়া দুইটা কানের মূল্য কে দিবে? এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্য কে দিবে? এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কে দিবে? এবার বল আমার দেওয়া ডালিম গাছের 500 বছরে কত হাজার ডালিম খাইছিলে, এগুলির মূল্য কে দিবে? এবার বল আমার সৃষ্টি করা ঝরনার থেকে কত হাজার গ্লাস মিষ্টি পানি ঝরনার থেকে খাইছিলে, ওইগুলির মূল্য কে দিবে? রাসূল বলেন, আল্লাহ বন্দাকে এই প্রশ্ন করার পরে বন্দা কোনো জবাব দিতে পারবে না, বন্দা নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবেন, এই ফেরেশতা, হে আমার বকেয়া পাওনা দিতে পারে না, আবার জান্নাতও যাইতে চায়, আরে জাহান্নামে লইয়া যা। কি দিতে পারে না? কোথাকার বকেয়া পাওনা? কোন সময়ের? ইবাদত বন্দেগী শুরু করার আগের বকেয়া পাওনা। আপনারা কি মনে করেন আমরা নামাজ রোজা শুরু করার আগে আল্লাহর কোনো পাওনা নাই আমার কাছে? কি পাওনা? কি 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 কি? খালি চোখ, খালি মুখ, খালি হাত, খালি পাও। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে নাক দিয়া বাতাস জারি হয়েছিল, 15 বছর বয়সে তোমার নামাজ ফরজ হয়েছে, এই 15টা বছর পর্যন্ত নাক দিয়া কত লক্ষবার শ্বাস টানছো আর শ্বাস ছাড়ছো, এই বাতাসটা তোমার বাপের না আল্লাহর দেওয়া? 5 মিনিট পর্যন্ত যে বাতাস টানছো আর ছাড়ছো, এটার মূল্য দিয়ে আদায় করো আগে। পারবো কেউ? পারবে না। তাহলে আল্লাহর কি পরিমাণ ঋণে আমরা ঋণী আছি সারা জীবন ইবাদত বন্দেগী শুরু করার আগেই। এই কারণে যেহেতু বান্দা ইবাদত বন্দেগী শুরু করার আগেই আল্লাহর কাছে এত বড় বিশাল ঋণে ঋণী আছে, যেই ঋণ সারা জীবনের ইবাদতের দ্বারা পরিশোধ হওয়ার মতো নয়, তাই বান্দা ইবাদত করলেও যেহেতু এর দ্বারা আল্লাহর দেওয়া চোখের মূল্যই হয় না, আল্লাহ দয়া কইরা বেহেশতে না দিলে তুমি দাবি কইরা বেহেশতে যাইতে পারবে না। এই কথা জানতে হবে, মানতে হবে, তা নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। তাহলে বান্দার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এটা দিতে বান্দা বাধ্য, না দিলে শাস্তির যোগ্য। কেন? বান্দা আগের থেকে আল্লাহর কাছে ঋণী, সারা জীবনের ইবাদত দিয়া বকেয়া ঋণই পরিশোধ হয় না। বুঝাইতে পারলাম বিষয়টা? বাকি 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 জীবনের ইবাদতের দ্বারা অতীতকালের বকেয়া ঋণই পরিশোধ হয় না। এই জন্য তুমি আল্লাহর পাওনা দিতে তুমি বাধ্য। এখানে এসে কিছু বন্ড পীরেরা কয়, এই কারণেই আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজা কইরা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যাইতে হবে আল্লাহর দয়ায়। এটা কয় কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। কথাটা সত্য, কিন্তু বন্ড ফিরদের মতলব খারাপ। এবার আমরা বোঝার চেষ্টা করি বন্ড ফিরদের মতলব খারাপ মতলবটা কি।
বন্ডফিরেরা বুঝাতে চায় যে নমাজ রোজা ইবাদত বন্দেগী। এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন, বলেন তো নমাজ রোজা ইবাদত বন্দেগী বন্দার কাছে আল্লাহর ফাওনা বলছেন কিনা রসুল? রসুল বলছেন ফাওনা। হে কয় ফাওনাই না, তুই বেঈমান। রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেঈমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা বেঈমান। এই জন্য বন্ডফিরেরা যে বেঈমান এতে কোনো সন্দেহ নাই। প্রশ্ন বাকি থাকে যে আমার নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা যদি বেহেশতে যাইতে নাই পারি, বেহেশতে যদি আল্লাহর দয়াই যাইতে হয়, তাহলে নামাজ রোজা ইবাদত বন্দেগী করি কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার ইবাদত বন্দেগী হবে উসিলা। আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নামাজ রোজা হবে বেহেশতের মূল্য, না আল্লাহর দয়া পাওয়ার উসিলা? এর একটা উদাহরণ দেখেন। বলেন তো আপনারা, মানুষকে সন্তান দেওয়ার মালিক কে? তাইলে তো আমি বিয়া শাদী করবো কেন? সারা জীবন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। নিয়ম নাই। কি নাই? নিয়ম নাই। তুমি বিয়া শাদী করবে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই কারণে সন্তান তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবা, নিয়ম নাই। আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, কিন্তু বিয়া করাটা হবে তোমাকে সন্তান দেওয়ার উসিলা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর বন্দার বিয়া হইল আল্লাহ সন্তান দেওয়ার উসিলা। ক্ষেত ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু গৃহস্থী হবে ফসল দেওয়ার উসিল্লা। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ঔষধ খাওয়া হবে আল্লাহ রোগ মুক্তি দেওয়ার উসিল্লা। বুঝেন কিনা? হ্যাঁ, রোগ মুক্তির বেলায় উসিল্লা হিসাবে ওষুধ খাওয়া লাগবো, এটা জানেও মানেও। ফসল পাওয়ার বেলায় গৃহস্থীর উসিলা করা লাগবে, এটা জানেও মানেও। সন্তান পাওয়ার বেলায় বিয়ার উসিলা করা লাগবে, এটা জানেও মানেও। কিন্তু জান্নাত পাওয়ার বেলায়, আল্লাহর দয়া পাওয়ার বেলায় নামাজ রোজা ইবাদত বন্দেগীর উসিলা লাগবে, এটা জানেও না মানেও না। এটা দেখো কথা সত্য মতলব খারাপ। যে সমস্ত বন্ডপীর বলে নামাজ রোজা ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে, আল্লাহর মারিফত হাসিল হইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী ফরজ থাকে না, এরা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণ পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী করা ফরজ। আল্লাহ বলেন মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী নামাজ রোজা করণ ফরজ। রাসূলকে বলেন, তুই রাসূল থেকে বেশি মারিফত পাইছস? এই কারণে যে সমস্ত বন্ডপীর বলে মারিফত হাসিল হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, তোর নবী মারিফত আল্লাহর মারিফত পাইছিলেন কিনা? আপনারা কি মনে করেন আপনাদের যুগের পীরের থেকে আপনাদের নবী আল্লাহর মারিফত কিছু কম পাইছিলেন না বেশি? উনারে আল্লাহ কেন বললেন নমাজ পড়ন লাগবো মরণ পর্যন্ত, ইবাদত বন্দেগী করণ লাগবো মরণ পর্যন্ত? তাহলে পরিষ্কার হয়ে গেল মারিফতে ইবাদত বন্দেগী ক্যান্সেল ডিলেট করে না, মারিফত হাসিল হইলে ইবাদত বন্দেগী আরো বেশি করে। মারিফত হইলে ফরজ নামাজ বন্ধ করে না, ফরজ নামাজ সারাও নফল বন্দেগীর অভ্যাস বানায়। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মারিফতের অধিকারী হয়, এরা শুধু ফরজ নামাজ পড়ে না, এরা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়। সুতরাং বন্ডফির ওলি হওয়ার পক্ষে কথা বলে না, ওলিদের বিরুদ্ধে কথা বলে। এরা ওলি নয়, এরা দুষ্ট শয়তানের দালাল। এবার বলেন, আমরা আল্লাহর বন্দাদের কাছে যে আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের কাছে যে আল্লাহর পাওনা আছে, এটা দিতে আমরা বাধ্য কেন? যেহেতু আমরা আগের থেকে আল্লাহর কাছে ঋণী। আল্লাহর কাছে যে আমাদের জান্নাত পাওনা আছে, এটা আল্লাহ দিতে বাধ্য নন কেন? আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না, আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণী না। সুতরাং বন্দার কাছে আল্লাহর ইবাদতের পাওনাটা হইল দাবি মূলে, আর আল্লাহর কাছে বন্দার জান্নাতের পাওনাটা হইল দয়া মূলে। এই দুই শব্দ মনে রাখবেন। বন্দার কাছে আল্লাহর পাওনা যে ইবাদত, এটা আল্লাহর দাবি দিতে হবে, আর আল্লাহর কাছে যে বন্দার পাওনা জান্নাত, এটা দাবি মূলে নয়, আল্লাহর দয়া মূলে।
বুঝে থাকতে বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনাটা কি মূলে? দাবি মূলে। আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাতটা কি মূলে? দয়া মূলে। এইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জানেও না মানেও না, খালি কয় আমরা সুন্নি। তুই কিতা বুঝা সুন্নি রে? না তালে তালে সুন্নি। এতক্ষণে মাত্র আমি আপনাদের সামনে আল্লাহর বন্দার পাওনাটা আলোচনা করলাম। আল্লাহ কোরআনে বলেন শুধু দুইজনের পাওনা না, তুমি যদি বাবা হইয়া থাকো তাহলে সন্তানের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে বাবার পাওনা আছে তোমার কাছে, তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে স্ত্রীর পাওনা আছে তোমার কাছে, তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে স্বামীর পাওনা আছে তোমার কাছে, তুমি যদি আলেম হইয়া থাকো তাহলে আওয়ামের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি আওয়াম হইয়া থাকো তাহলে আলিমের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি শিক্ষক হইয়া থাকো তাহলে ছাত্রের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি ছাত্র হইয়া থাকো তাহলে শিক্ষকের পাওনা আছে তোমার কাছে, তুমি যদি পীর হইয়া থাকো তাহলে মুরিদের পাওনা আছে তোমার কাছে, আর তুমি যদি মুরিদ হইয়া থাকো তাহলে পীরের পাওনা আছে তোমার কাছে। বলেন সমস্ত পাওনার আলোচনা শেষ না মাত্র একটা পাওনা আলোচনা হইল? আর দু একটা কইতাম নি? পীর মুরিদেরটা কইয়ালাই। পীরের কাছে, পীর যদি খাঁটি হয় তাহলে পীরের কাছে মুরিদের পাওনা হইল তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে। বলেন পীরের কাছে মুরিদের পাওনা কি? মুরিদকে আল্লাহ চিনাইয়া দেওয়া, মুরিদকে আল্লাহ চিনাইয়া দেওয়া। যেই পীরে নিজেই আল্লাহ চিনে না হে পীর নয়, ভণ্ড। যে পীরে নিজেই আল্লাহ চিনে না হে পীর না ভণ্ড? ভণ্ড। কাজে পীরের কাছে মুরিদের পাওনা হইল মুরিদকে আল্লাহ চিনাইয়া দিতে হবে। আর মুরিদের কাছে পীরের পাওনা হইল পীরের চিনাইয়া দেওয়া পথে তোমার চলতে হবে, চিনাইয়া দেওয়ার পথে তোমার চলতে হবে। এটা হইল মুরিদের কাছে পীরের পাওনা। কিন্তু পীর যদি খাঁটি না হইয়া বন্ড হয় তাহলে পীরের কাছে মুরিদের কোনো পাওনা তাওনা থাকে না, শুধু মুরিদের কাছে পীরের পাওনা থাকে। কি পাওনা? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। বন্ড পীরের কাছে মুরিদের কোনো পাওনা নাই, শুধু মুরিদের কাছে পীরের পাওনা আছে। কি পাওনা? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। এরপরেও কি বন্ড পীর আর কামিল পীর চিনতে অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই। যেই ফিরে মুরিদরে আল্লাহ চিনাই দেয় না, খালি মুরিদের বাড়িতে খালি সান্দা করে নৌকা লইয়া বাড়ি জায়গা, জির বিয়া লাগছে, ফুতের বিয়া লাগছে, দান দেও, চাউল দেও, ভাত দেও, টাকা দেও, পয়সা দেও, সান্দা করে মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। সবগুলি বন্ড, একটা পীর নয়। ফিরের কাছে মুরিদের পাওনা, মুরিদের কাছে ফিরের পাওনা। সামান্য একটু কইলাম। ওখানে আইতাছে নির্বাচন, নির্বাচনের সময় জানান লাগবো জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছে জনগণের পাওনা আছে। এটা নির্বাচন গেলে গিয়ে বোঝন লাগবো না নির্বাচন যাইবার আগে? নির্বাচন যাইবার আগে বোঝন লাগবো জনগণের কাছে সরকারের পাওনা আছে। আল্লাহর বিধান মতো সরকারের কাছেও জনগণের পাওনা আছে। জনগণের কাছে সরকারের পাওনা আছে দুইটা। বলেন কটা? দুইটা। একটা হইল সরকারের হুকুম মানতে হবে, সরকারের হুকুম মানতে হবে, এটা জনগণের কাছে সরকারের পাওনা। কিন্তু বিনা শর্তে নয়, একটা শর্তে। জনগণের কাছে যে সরকারের পাওনা, সরকারের হুকুম মানতে হবে, এটা বিনা শর্তে না একটা শর্তে? শর্তটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম। সুতরাং সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয় এমন সরকারের হুকুম মানা হারাম। সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয় তখন সরকারের হুকুম মানতে হবে, যে জনগণের কাছে সরকারের পাওনা। এক নম্বর পাওনা। স্মরণ থাকবো নি না বুঝলা লেবেন? আপনারা তো বুঝলা লেবেন সন্দেহ করে। আমি অনেক পাওনা তাওনার আলোচনা আজকে বাদ দিয়া দিছি, খালি একটা দুইটা উদাহরণস্বরূপ কইতাছি। জনগণের কাছে সরকারের পাওনা দুইটা। এক নম্বর, হুকুম মানতে হবে বিনা শর্তে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে। সুতরাং সরকার যদি হুকুম দেয় সুদ দাও, এই হুকুম পালন করা হারাম। সরকারি কর্মকর্তা যদি ঘুষ ছাড়া কাজ করে না, ঘুষ দাও তাইলে তোমার ফাইল বাইর করে দিব, এই হুকুম পালন করা হারাম। কথা বুঝতে পারছেন তো? জনগণের কাছে সরকারের এক নম্বর পাওনা হইল হুকুম মানতে হবে।
আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে 2 নম্বর শর্ত হইল, 2 নম্বর পাওনা হইল জনগণের কাছে সরকার যদি জনকল্যাণমূলক কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করে, দেশের উন্নয়নমূলক কোনো কাজের পরিকল্পনা যদি সরকার গ্রহণ করে, তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে। এটাও জনগণের কাছে সরকারের পাওনা। কটা হইল? বলেন তো, 1 নম্বরটা কি? হুকুম মানা। 2 নম্বরটা কি? সহযোগিতা করা। সরকারের হুকুম মানা, যে জনগণের কাছে সরকারের পাওনা। সরকারের ভালো কাজে সহযোগিতা করা, এটাও জনগণের কাছে সরকারের পাওনা। তাহলে জনগণের কাছে সরকারের পাওনা 2টা জীবনে কোনোদিন ভুলে যাবেন না। কিন্তু সরকারের কাছে জনগণের পাওনা আছে 6টা। কটা? সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? পাওনাদারের পাওনা দিও না যদি শান্তি চাও। না দাও? যে জনগণ সরকারের পাওনা দেয় না, জনগণের দোষে দেশে অশান্তি হবে। যে দেশের সরকারের জনগণের পাওনা দেয় না, সরকারের দোষে জনগণের অশান্তি হবে। পাওনা দেন না দিলেই অশান্তি, পাওনা না দিলেই অশান্তি। এই কারণে জনগণেরও জানা থাকতে হবে সরকারের আমার কি কি পাওনা আছে। আর যারা বুট চায় তারা জানতে হবে, তুমি যে বুট পাইয়া সরকার গঠন করবা, তোমার কাছে জনগণের কি কি পাওনা আছে জানোনি? যে বুট চায় যদি জানোই না তার কাছে সরকারের কাছে জনগণের কি পাওনা, তার বুট চাওয়া হালাল হবে না। বুট চাওয়া হালাল হবে না। তুই বেটা ফাঁস করলে কি কি পাওনা দিবে আগে পরিষ্কার কর। তোরে বুট দিলে তুই সরকার হইবে, সরকার ইয়ে জনগণের পাওনা কি কি দিবে জানোস নি আগে ক। তুই জানোসই না কি কি পাওনা দিবে, তুই বুট নিয়ে কি করবে? লুটতে খাইবে। এবার আমরা বোঝার চেষ্টা করি সরকারের কাছে জনগণের পাওনা কটা? 6টা। শুধু মুসলমান জনগণের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে যত ধর্মাবলম্বী দেশে বাস করে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। আর যদি সরকার মুসলমান হয়, তাইলে এই মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের 7 নম্বরে আলাদা পাওনা আছে আরেকটা। তাহলে মুসলমান জনগণের একটা পাওনা আলাদা আছে, আর মুসলমান ছাড়া সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। এখন বলেন, সমস্ত জনগণেরটা আগে কইতাম না মুসলমানের পাওনাটা আগে কইতাম? হ্যাঁ, মুসলমানেরটা আগে কই। মুসলমান জনগণের মুসলমান সরকারের কাছে 7 নম্বরে আলাদা একটা পাওনা আছে। সেটা হইল প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। প্রত্যেকটা মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। আর মুসলমানকে মুসলমানের মতো জীবনযাপনের প্রাথমিক ব্যবস্থা হইল প্রত্যেকটা মুসলমানের সন্তানকে 7 বৎসরের আগে নমাজ শিক্ষা দেওয়া, 10 বৎসর বয়সে পাক্কা নমাজি বানাইয়া দেওয়া সরকারের উপর ফরজ, সমস্ত মুসলমান মা বাবার পাওনা। বলেন, মুসলমান ছেলে মেয়েদেরকে 10 বৎসরের ভিতরে নমাজি বানাইয়া দেওয়া, যে কার কাছে কার পাওনা? সরকারের কাছে মুসলমান জনগণের পাওনা। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার গদিত গেছে, একটা সরকারেও প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা পাঠশালা ফাঁস করে 10 বছর বয়সে, এর ভিতরে নমাজি বানাইয়া দিব দূরের কথা, নমাজ শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা করে না। এই সরকারের জন্য বুট ছাওয়া হারাম, বুট নেওয়া হারাম, গদিতে বসা হারাম, ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম। এ মুসলমান সরকার হইয়া মুসলমানের পাওনা আদায় করে না, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার মতো সিলেবাস চালু করে না। এর বুট ছাওয়াও হারাম, বুট নেওয়াও হারাম, গদিতে বসাও হারাম, ফেরাউনের মতো কামড় দিয়া গদি দইরা রাখাও হারাম। কথা বুঝে আসছে কিনা? গেল মুসলমান সরকারের কাছে আলাদা পাওনা মুসলমানের একটা। আর যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের পাওনা আছে কটা? 6টা। 1 নম্বর, সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন, আগেরটা আগে পরেরটা পরে। সরকারের কাছে জনগণের 6 পাওনার মধ্যে 1 নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা।
দেশের একটা জনগণকে যেন খাদ্যের অভাবে উপবাস রাত কাটাতে না হয়, তার ব্যবস্থা করা সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা। কোনো জনগণের একটা মানুষ যেন এক রাত্রি যেন উপবাস থাকতে না হয়, এই ব্যবস্থা করা কার কাছে, কার পাওনা? সরকারের কাছে, জনগণের পাওনা। যেই সরকারের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাস থাকে দিনের পর দিন, রাতের পর রাত, এই সরকারের বুট ছাওয়া হারাম, বুট নেওয়া হারাম, গদিতে বসা হারাম, ফেরাউনের মতো গদি কামড় দিয়া দইরা রাখা হারাম। বাকি পাঁচটার আলোচনা আজকে করার টাইম নেই, শুধু এক নম্বরটা সম্পর্কে আরেকটু কিছু কই, যদি আপনারা শোনেন। শুধু এক নম্বরটার আলোচনা। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। জানেন না কেউ? সবাই জানেন তো? উমর রাসূলের কত নম্বর খলিফা? দ্বিতীয় নম্বর খলিফা। খলিফা এটা কোরআন হাদিসের ভাষা, বর্তমান রাজনৈতিক ভাষায় প্রধান শাসনকর্তা। বর্তমান রাজনৈতিক ভাষায় খলিফা অর্থ প্রধান শাসনকর্তা। খলিফা উমর প্রধান শাসনকর্তা নিযুক্ত হওয়ার সাথে সাথে বাইরে গেলেন আমার দেশের জনগণ খাইয়া ঘুমাইল না উপবাসী ঘুমাইল তদন্ত করার জন্য। খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল তদন্ত করার জন্য বাইর হয়ে গেলেন। কেন? কারণ সরকারের কাছে এটা এক নম্বরের পাওনা। বুঝাচ্ছেনি কথা? বুঝতে পারছেননি কথা? সরকারের কাছে খাদ্য ব্যবস্থা জনগণের কত নম্বর পাওনা? এক নম্বর পাওনা। ঘোরাফেরা করতে 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 গিয়া দেখেন একটা বাড়িতে একটা বিধবা মহিলা, তার কতগুলি এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, ঘরে খানা নাই। খলিফা ওমর বিধবা মহিলারে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কেন তোমার বাচ্চারা কান্দে বলো? এই মহিলা খলিফা ওমরকে আর কোনোদিন দেখছে না, এই কারণে চিনতে পারছে না নিজে খলিফা ওমর। কয়, তুমি একজন মুসাফির মানুষ আইছো, আমি আমার বাচ্চারা কান্দে কেন খবর নিবার লাগি? তুমি তো এই দেশের খলিফা না, উঞ্চি উমর বলে খলিফা হইছে, হের উপরে ফরজ আমার বাচ্চায় কেন কান্দে আইয়া খবর লইত। হে যখন আইছে না, সাব্যস্ত হইল উমর দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। আমার এতিম বাচ্চা খানার অভাবে, আমার স্বামী মারা গেছে, উপার্জন করার কেউ নাই আমার পরিবারে, এই জন্য খানার অভাবে ফেটের খিদায় আমার এতিম বাচ্চা কাঁদতেছে। উমরের উপর ফরজ ছিল খবর নিয়া সরকারি তহবিল থেকে খানার ব্যবস্থা করত। উমরে তার ফরজ আদায় করছে না। এই উমর এই দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির আইছো আমার এতিম বাচ্চার খবর নেওয়ার জন্য, তুমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। খলিফা ওমর বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া আর কোনো কথা না কইয়া গুলাম রেলইয়া সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, সরকারি গুদামের আটার বস্তা আমার গাঢ় উঠাইয়া দে। প্রেসিডেন্টে গুলাম রে কয়, আটার বস্তা আমার গাঢ় উঠাইয়া দে। গুলামে কয়, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় এই দেশের প্রধান শাসনকর্তার গাড়ে আটার বস্তা উঠাইয়া দিব, এটা কেমন কথা? খলিফা ওমর বললেন, এই বেটা গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল, সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা উপবাসী ছিল কেন এক রাত্রে, জবাব তুই দিবে? গোলাম কয়, না হুজুর, এত বড় কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তখন খলিফা ওমর বলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্বটা আমাকে পালন করতে দে। বাধ্য হইয়া গুলাম আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। উমর আটার বস্তা গাড়ি কইরা লেবারের মতো চললেন বিধবার বাড়িতে, আর গুলাম খালি হাতে নবাবের মতো চলল খলিফা উমরের সাথে সাথে। বাড়িতে গিয়ে আটা খুলাইলেন, রুটি তৈরি করাইলেন, শেখাইলেন, বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফেরার সময় বিধবা মহিলাকে বলে গেলেন, আগামীকাল সকালে অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও, বিচার হবে খলিফা উমর কেন তোমার এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করলো না। কথা বুঝতে পারতেছেন? এই মুসাফির লোকটার কাছে বিচার দিছে না আগে, যে তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল, উমর অযোগ্য। তাই বিদায়ের সময় উমর বলে গেলেন, আমি মুসাফির লোকটা তোমার এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করলাম, এটা দায়িত্ব ছিল উমরের, উমরে কেন করলো না, তার বিচার হবে আগামীকাল অফিসের টাইমে তুমি যাইও। পরের দিন অফিস টাইমে গিয়া দেখে গত রাত্রে যে মুসাফির বেটার কাছে খলিফা উমরের দুষ কইছিল, এটা ওই খলিফা উমর।
বুঝছেন নি কাহিনীটা আপনারা? খলিফা ওমর খাদ্যমন্ত্রীরে অর্ডার দিলেন, এই বিধবা মহিলার এতিম বাচ্চারা যতদিন পর্যন্ত রুজি কইরা নিজেরার খাদ্য নিজেরা জোগাড় করতে না পারবে, ততদিন পর্যন্ত সরকারি গুদাম থেকে এদেরকে বিনা চাকুরিতে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব, মঞ্জুর করে দাও। খলিফা ওমরের ঘটনা থেকে আমরা কি বুঝলাম? সরকারের কাছে জনগণের 6 পাওনার মধ্যে 1 নম্বরটা কি? খাদ্য ব্যবস্থা। খাদ্য ব্যবস্থা যদি সরকারি তহবিলে যে পরিমাণ সম্পদ আছে, এর 10 ভাগের 1 ভাগও যদি বন্টন করা হয়, বাংলাদেশে একটা মানুষ উপবাসী থাকবে না। কিন্তু 10 ভাগের 11 ভাগই লুচ্চা বিদেশ লইয়া যায়। কাজেই দেশের মানুষ না খাইয়া মরণ ছাড়া কোনো পথ নাই। শান্তি না অশান্তি? কার পাওনা না দেওয়ার কারণে? সরকারে জনগণের পাওনা না দেওয়ার কারণে দেশে অশান্তি। বুঝলেন কিনা? দুনিয়া আখেরাতে শান্তি কেমনে, অশান্তি কেমনে? পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পাওনাদারকে চিনে চিনে তাদের পাওনা আদায় করিয়া দুনিয়া আখেরাতে শান্তি লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।